চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান দেখে দোকান বন্ধ করে পালিয়ে গেছে কসমেটিক্স ব্যবসায়ীরা। নগরী ভিআইপি টাওয়ার চালানো অভিযানে অবৈধ আমদানি পণ্য বিক্রির অপরাধে 18,000 টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ পেয়ে দয়াময়ী মিষ্টান্ন ভাণ্ডারকে গুনতে হয়েছে 1 লাখ টাকা জরিমানা। চট্টগ্রাম নগরীর ভিআইপি টাওয়ার ভোক্তা অধিকার সংস্থার অভিযান চলার খবর ছড়িয়ে পড়তেই হুড়ুহুড়ি করে দোকানের শাটার নামিয়ে পালিয়ে যায় কসমেটিক্স ব্যবসায়ীরা। অভিযানে কাগজবিহীন আমদানি করা প্রসাধনী বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট 18,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানকে দেয়া হয় সতর্কবার্তা। জরিমানা করো সেজন্য চলে যাচ্ছে, তো জরিমানা কিনে কেন করবে? প্রোডাক্ট তোর জন্য সেল করতেছি। তোর আর প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট কে, শিল কোথায়? তো শিল হলে তো দেশে ডবল প্রাইসে নিতে হবে কাস্টমার থেকে। দোকান বন্ধ করে দিয়েছে, সবার একটা ভয় থাকে। ভাই আপনারা আসছেন, আপনারা একটা প্রশাসনিকভাবে আসছেন, সবার একটা থাকে। এখন কমপ্লেইন করলে এটা শেষ হবে না। এমন প্রোডাক্ট আছে এটা বাংলাদেশে আমদানি হয় না, কিন্তু কাস্টমার চাহিদা আছে, এটা আমাদের ব্যাগেজে আনি সেল করতে হবে। সব তো কেন এরকম হয়? এই জিনিসটা তো রেপ্লিকা, স্যার যদি রেপ্লিকা মনে করে তাই এটা আমাকে বুঝাইতে হবে কি কারণে রেপ্লিকা। এটা আমি তো নিজেও জানি না কেন রেপ্লিকা বলছে এটা। এভাবেই অভিযান দেখে দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ায় বিস্মিত ভোক্তা অধিকার কর্মকর্তারা। নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানালেন তারা। আমরা পরবর্তীতে আসলে আজকে যারা দোকান বন্ধ করে দিয়েছে আমরা সর্বপ্রথম সেখানেই যাব, তাহলে তাদের আর বন্ধ করার সুযোগ থাকবে না, তারা তো আর তখন জানতে পারবে না। আমরা তখন আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া একই মার্কেটে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় সানন্দা নামের একটি বিউটি পার্লারকে 10,000 টাকা জরিমানা করা হয়। এটা আমার ভুল হয়েছে, এটাই আমি এতটুকুই বলতে চাচ্ছি। এটা অবশ্যই আমার ভুল না হলে তো আমার ফাইনটা আসতো না, অবশ্যই আমার ভুল। এর আগে নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও বিক্রির দায়ে দয়াময়ী মিষ্টান্ন ভাণ্ডারকে 1 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংস্থা। পরিষ্কার করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, ব্যবসা করতে হবে, নাহলে তো নাই। ব্যবসা করতে হলে পুজো পরিষ্কার রাখতে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।